তার তো বাড়িতেই আছে। বাড়িতেই আছে? কার কথা কইতেছস? তোমার বন্ধু পোলা শাওন ভাই। তুমি তো জানো আব্বা শাওন ভাই কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। আমি শিওর আমি যদি তার কাছে পড়ি আমি 100 পাবো। পোলাটা কেমন রে, আমগো দেখাবি না? পোলার দোষ এত সুন্দর। চল আমরা সবাই মিলে দেখতে যাই। পোলাটারে আমি দেখি সবার আগে, তাইলে ও আমার। আমি পর ফোন করছি। এই যে আপনি দাঁড়ায় আছেন কেন? লাভ দেন আমারে বাঁচান। আমি সাঁতার পারি না। আরে আমি পারি, আপনি লাভ দেন, আমি শিখাইয়া দিব নে। শুনেন, আমগো খেতের আনারস কাউরে দেই না, আপনার জন্য আন। থ্যাংক ইউ, কিন্তু আনারস আমার অ্যালার্জি আছে, ডক্টর খেতে নিষেধ করেছেন। তাহলে কালকে অন্য কিছু আনুনে। আমগো অনেক জমি জমা তো। কালকে যে আপনি আব্বারে যে কীটনাশক নাম দিছিলেন না, আব্বা ওইটা ভুলা গেছে, একটু লেখা দিতে বলছে আজকে। কাগজ? কাগজ তো নাই, হাতে লেখা দে। চল বান্ধবী ভিতরে যাই। এই না, এই জায়গায় দাঁড়া। আঙুলি দিকে দীক্ষা করে। আরে দীক্ষা ফেলাইলে আমরা সবাই পিতনির অভিনয় করবো, সবাই মিলে একলগে হাসবো। হো হো হো। আমার তো দেখা ভয় লাগতেছে। অবশ্য না মুরব্বীর একটা কথা কইছিল, যদি আসল পেতনি হয় তাহলে ঝাড়ু দিয়ে জোরে জোরে বাড়ি দিলেও কিন্তু যাইবো না, আর যদি নকল পেতনি হয় মানে চোর, তাহলে জোরে জোরে বাড়ি দেওয়ার সাথে সাথে দৌড়াই ফেলে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কিন্তু আমার রাজকুমারের দিকে নজর দিবি না, ঠিক আছে? নজর কই দিছি, আল্লাহ দুইটা চোখ দিছে সুন্দর দুনিয়াটা দেখার লেখা, তাই দেখি। তো এই সুন্দর দুটো চোখ দিয়া পুরা দুনিয়ার সমস্ত ছেলেদেরকে দেখো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার রাজকুমারকে দেখা যাবে না। আরে বুঝলাম তুই নাইলে ওরে পছন্দ করস, কিন্তু ও কি তোরে ভালোবাসে সেটা তো জানাস না, আগে সেটা জান। মনে মনে মন কলা খাইলে কি আর হইব? ভালো না বাসলে বাসবো। আমার তো মনে হয় না এই পোলায় তোর জীবনও ভালোবাসবো। দাঁড়া তোকে দেখাইতেছি। এসব মানে কি বলেন? দেখেন আমি তো ঘুরাই পাশে কথা বলতে পারি না, আমি যেটা কই সোজা সোজা কই, হার্ট টু হার্ট। বুঝিনি। বুঝেন নাই? বলেন। আচ্ছা, আমি আপনার জীবনের এমন একটা কবিতা হইতে চাই যেটা আপনি সারা জীবন পড়বেন আর মনে রাখবেন। কি ব্যাপার এখনো বুঝেন নাই? আমি আপনার ভালোবাসি, আই লাভ ইউ। ভাবি, আমি আমার ছেলের হয়ে আপনার কাছে লজ্জিত। আপনারা যেমনটা ভাবছেন ও কিন্তু এরকম ছিল না। ভার্সিটি লাইফে ও পড়াশোনায় যেমন ভালো ছিল, দুষ্টমিতেও ভালো ছিল। ও সবাইকে মাতিয়ে রাখতো, একদম গতিমানব। তারপরে ওর জীবনে আসলো খেয়া। তারপর থেকে শাওন এই প্রেম ভালোবাসা এসব নিতে পারতো না। খেয়া যেভাবে ওকে প্রপোজ করেছিল, তিতলি ঠিক একইভাবেই ওর সাথে যখন কথা বলতে গেল ওইটা নিতে পারে নাই। আই এম রিয়েলি সরি। আমার একদম ইন্টেনশন ছিল না আপনার গায়ে হাত দেওয়া। আসলে আমার পাস্ট লাইফ ট্রমাগুলো এমনভাবে আঁকড়ে ধরেছে, আমাকে মাফ করে দেন প্লিজ। আমি সরি বললে হইব না? যেই জোরে থাপ্পড় দিয়েছেন আমার এখন তোমার ব্যথা করতেছে, একদম পুরো এরকম বাঁকা হয়ে গেছে। 2টা ওষুধ খাইছে এখনো ব্যথা কমেনি। শাস্তি তো আপনারা পাইতেই হইব। কি শাস্তি দিবেন? চট দিবেন আমাকে? সি আমি আপনার শর্ট দেবো না? না না আমি আপনার শর্ট দেবো, আমি আপনার অন্য শাস্তি দেবো। কি শাস্তি? আপনার প্রথম শাস্তি, আপনি ঢাকা যেতে পারবেন না, এখানকার কৃষকের আপনার অনেক দরকার। আর দ্বিতীয় শাস্তি, মুখটা এরকম গোমরা করে রাখতে পারবেন না, বড় করে একটা হাসি দিবেন। 3 নম্বর শাস্তি হলো গিয়া প্রত্যেকদিন আমার 1 ঘন্টা করে ঘুমিয়ে ঘুরতে হইবে, 1 ঘন্টা। বাকি সময় আপনি নিজের জন্য কাটান, আমি আপনার বিরক্ত করবো না। আর শোনেন, আমি যে আপনার ভালোবাসার কথা বলছি এটা কিন্তু একদম সত্য না, এটা কিন্তু বাজে ছিল, বুঝতে পারছেন? এগুলো নিয়ে কিন্তু হাসাহাসি করা যাবে না, ঠিক আছে?